উপস্থিত সমস্ত গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সকলের চরণে জানাই আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আজ বৃন্দাবনে প্রবেশ করে লীলা কথা আস্বাদন করব। বধুর চরণ তলে বসে বধূকে ডেকে বলছে, বধূ হে, আমার একটা ব্যথা আছে, আমার একটা মনোব্যথা, মনোবেদনা, তুমি যদি আমায় আজ্ঞা দাও তাহলে আমি তোমার চরণ তলে বসে প্রকাশ করে বলতে পারি। যেই না রাধারানী বললেন, বধূ আমার মনোব্যথা, মনোবেদনার কথা আমি তোমার চরণ তলে প্রকাশ করে বলতে চাই, অমনি গোবিন্দ বললেন, রাধে তোমার মনোব্যথা, কি এমন মনোব্যথা আছে তোমার, কি এমন মনোবেদনা আছে, বলো রাই, আমার কাছে খুলে বলো তোমার মনোব্যথার কথা, মনোবেদনার কথা। তাই এবার রাধারানী যখন সুযোগ পেয়েছেন গোবিন্দের চরণ তলে বসে বলছেন, কি বলছেন, বধূ হে, শোনো বধূ শোনো, যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও গো দয়াল, তবে কেন দুঃখ দাও।
যদি তুমি ভগবান তবে কেন দুঃখ ও গো দয়া তবে কেন দুঃখ যদি তুমি তব কেন দুঃখ ও দয়া তব কেন দুঃখ যদি তুমি গোবিন্দ বলছে রাধে বলো তোমার কি এমন মনোদুঃখ কি মনোবেদনা কি মনোব্যথা রাধারানী বললেন শুনো গোবিন্দ আমার মনোব্যথার কথা মনোবেদনার কথা তবে শোনো তাই বলছে বধূ হে ভজিয়া তোমার পদ বন্ধুপান বন্ধু পদ বিপদের বিপদ কারণ তোমার পদ তোমার ওই চরণে ভেবে হে গোবিন্দ সদানন্দ সদাই আনন্দ নিরানন্দ সদা করি শুনো চিন্তা মনে বলি ওই চরণে তিন বলি তুমি বন্ধু যারে চিরকালে পাই কি সম্পদ ধ্রুব পাই স্থান দিয়েছ গোলক প্রহ্লাদ তোমার ওই চরণের বলে পর্বতে আননে হস্তি তলে মৃত্যু নাহি জানি নাথ নন্দ কুমার তোমার ওই চরণে ভেবে আমার ব্রজ মাঝে নাম কৃষ্ণ কলঙ্কি কৃষ্ণ কৃষ্ণ কলঙ্কি
চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না রাধে। আমি কথা দিলাম তোমার কলঙ্কিনীর নাম ঘুচিয়ে দেব। তবে শোনো রাধে, শাস্ত্র বলে গুণী গুণং ব্যক্তি ন ব্যক্তি নির্গুণ, বলি বলং ব্যক্তি ন ব্যক্তি দুর্বল, করি মৃগন্দ্রস্য গুণ ন মূষিক, কোকিল বসন্তস্য গুণ ন বায়স। ও বাবা, তার মানে কি? গুণী গুণং ব্যক্তি, গুণীজন গুণের কদর জানে, যারা নির্গুণ তারা গুণের কদর জানবে কি? বলি বলং ব্যক্তি, যারা বলবান তারা বলের কদর জানে, যারা দুর্বল তারা বলের কদর কি জানবে? করি মৃগন্দ্রস্য গুণ, করি মানে হচ্ছে বাবা হাতি, মৃগন্দ্রস্য মানে হচ্ছে সিংহ। হাতির যে কত ক্ষমতা সেটা সিংহ জানে। ন মূষিক, করি মৃগন্দ্রস্য গুণ ন মূষিক, হাতির কত ক্ষমতা, হাতির কি গুণ সেটা সিংহ জানে। মূষিক মানে ইঁদুর কিন্তু জানে না, ইঁদুর জানে। ঠিক তেমনি কোকিল বসন্তস্য গুণ ন বায়স, বসন্তকালের যে কি গুণ তা কোকিল জানে, বায়স মানে কাক, কাক কাক কিন্তু জানে না। ঠিক তেমনি রাধে, তুমি যে ব্রহ্মরূপিণী, গোলক তেজে গোকুলে গোপিনী, ভ্রান্তে তোমায় পারে কি কখনো চিনতে? তুমি যে ব্রহ্মরূপিণী রাধে, তোমাকে কে চিনতে পারে? শোনো, দুঃখ করো না, তোমায় যারা জানে না তারা তোমার আদর করবে না, তোমায় যারা জানে একমাত্র তারাই তোমার আদর করবে। ও রাধে, তুলসী চেনো? ও মায়েরা, তোমরা তুলসী জানো তো? তুলসী হ্যাঁ, কাকে বলে তুলসী? বাড়িতে তুলসী মন্দির আছে? তা গোবিন্দ বলছে কি? বলছে রাধে, রাধারানীকে সান্ত্বনা দিচ্ছে, বলছে রাধে তুমি দুঃখ করছো? তবে শোনো, দেখো বলি তোমাকে, রাধে অতুল্য ধন তুলসী রে, আমি জানে তুলসী রে, আমি জানে তুলসী রে। ও বাবা, গোবিন্দ যাকে মাথায় করে রাখেন, কুকুরে কি তার মান রাখে, কুকুরে কি তার মান রাখে। তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, ব্যাধ কি যতন করে তাকে, যতন করে তাকে। বানরে সপিলে মতি, মতিতে তার নাই মতি, অনায়াসে কাটে তার দন্তে, অনায়াসে কাটে তার দন্তে। শিশু মানে না দেবতাই, যারে পুজে গেল বন্তে, ধনবান কি বিদ্যাবান, রাখালে কি জানে মান, রাখালে কি জানে মান, কার কি মান পারে কি কখনো জানতে, পারে কি কখনো জানতে। তুমি যে ব্রহ্মরূপিণী, গোলক তেজে গোকুলে গোপিনী, ভ্রান্তে তোমায় পারে কি কখনো চিনতে, পারে কি কখনো চিনতে। একদিনকে রামচন্দ্র করলেন কি, বনবাস থেকে যখন ফিরে এলেন, রামচন্দ্র হনুমানের গলায় একটা মুক্তোর মালা দিলেন। বাবা, হনুমান করছে কি দেখুন, মুক্তোর মালাটা কেটে কেটে ফেলে দিচ্ছে, দাঁতে করে কাটছাট ফেলছে, কাটছাট ফেলছে। তা লক্ষণ, ভাই লক্ষণ জিজ্ঞাসা করছে, বলছে এই হনুমান, দাদা ভালোবেসে আদর করে যত্ন করে তোমাকে একটা মালা দিয়েছে, মুক্তোর মালা, তুমি জানো ওটা কত দামি? তুমি ওটা দাঁতে করে কেটে কেটে ফেলে দিচ্ছ, কি করছো? দাঁতে করে কেটে ফেলে দিচ্ছ কেন? ও বাবা, যেই না বলেছে দাঁতে করে কেটে কেটে ফেলে দিচ্ছ কেন, হনুমান কি বলছে জানেন? বলছে ভাই লক্ষণ, আমি দাঁতে করে কেটে কেটে দেখছি এই মুক্তগুলোর মধ্যে আমার রাম আছে না নেই। আমি যে মুক্তোর মালাটা গলায় পরে থাকবো, তা এটার মধ্যে আমার রাম আছে না নাই? হরি বল, হরি বল। বলছে কেন কেন দেখছো? বলছে শোনো ভাই লক্ষণ, যার মধ্যে রাম নাই তার কাছে আমার কোনো দাম নাই। যেই না এই কথা বলেছে, যার মধ্যে রাম নাই তার কাছে আমার কোনো দাম নাই, আহা আমার কাছে তার কোনো দাম নাই। তাই এইবার যেই না এই কথা বলেছে, ভাই লক্ষণ মনে মনে চিন্তা করছে হনুমানকে পরীক্ষা করতে হবে। হনুমান কেমনে বলছে, এই হনুমান
তুমি যে বলছো যে যার মধ্যে রাম নাই তোমার কাছে তার কোনো দাম নাই, তা তোমার এই শরীরটার মধ্যে কি রাম আছে? তোমার যে দেহখানা, তোমার দেহের মধ্যে কি রাম আছে? তুমি কি দেখাতে পারবে? মুক্তগুলো না হয় কেটে ফেলে দিচ্ছ, তোমার দেহটাকে কি করবে? যেই না বলেছে তোমার দেহের মধ্যে কি রাম আছে, ও বাবা হনুমান বলছে ভাই লক্ষণ তুমি দেখতে চাও আমার দেহের মধ্যে রাম আছে না নেই? সীতারামকে স্মরণ করে সীতারামের যুগল চরণে প্রণাম জানিয়ে বক্ষ বিদীর্ণ করলো। ওমা যেই না হনুমান নিজের বক্ষ বিদীর্ণ করেছে, অমনি বক্ষ থেকে বেরিয়ে এলো কে না রাম সীতার যুগল মূরতি। বুক চিরে দেখিয়ে দিল রাম সীতার যুগল মূরতি। ধন্য ধন্য হনুমান। আজ আমি যদি তোমাকে না বলতাম কেউ বুঝতে পারতো না তুমি কত বড় ভক্ত। তোমার হৃদয়ে মাঝে রাম সীতার যুগল মূরতি আছে। আজ আমি যদি তোমাকে না বলতাম এই জগতের লোক মানতো না যে তুমি কত বড় ভক্ত। তুমি একমাত্র দেখিয়ে দিলি যে হৃদয় মাঝে ভগবানকে রাখা। আমাদের মধ্যে কত ভগবান আছে হৃদয় মাঝে, আমরা রাখতে পারি না, আমরা ঠিক মতো রাখতে পারি না। ভগবান থাকে কোথায়? যার মধ্যে ভালোবাসা আছে গো। ও মা ভালোবাসা আছে যেখানে সেখানেই ভগবান থেকে। আমরা এই ভালোবাসাটাকে ভালোভাবে রাখতে পারি না, এই বাসাটাকে আমরা ভালোভাবে রাখতে পারি না। এখানে রাম সীতার যুগল মূরতি যখন দেখিয়ে দিলেন বলছে ধন্য ধন্য হনুমান তুমি ধন্য, তোমার মতো ভক্ত এই জগতে আর দ্বিতীয় নেই। এবার বলছে শোনো রাধে তুমি চিন্তা করছো, তুমি দুঃখ করছো, তুমি কোনো দুঃখ করো না। আমি তোমাকে কথা দিলাম আমি তোমার কলঙ্কিনীর নাম ঘুচিয়ে দেবো। যাও তুমি ঘরে যাও, অনেক বেলা হয়ে গেছে, তুমি ঘরে ফিরে যাও। রাধারানী ঘরে চলে গেলেন, গোবিন্দ মায়ের কাছে চলে গেলেন। আর মায়ের কাছে গিয়ে ননি চুরি করতে শুরু করেছে। মায়ের ঘরে ননি চুরি যখন করছে মা আমার হাতটা চেপে ধরেছে। গোবিন্দ বলছে এই গোপাল যে ঘরে 9 লক্ষ ধেনুর পাল 1 পয়সা বিক্রি করি না, তুই খাস প্রজবালক খাই আর তোকে চুরি করে খেতে হবে। আয় চুরি করে কেন খেতে হবে রে? তুই বস, আমি তোকে ক্ষীর সার ছানা ননি যত্ন করে খাওয়াবো। ও বাবা এবার যেই না বসেছি অমনি মা আমার সোনার থালায় করে ক্ষীর সার ছানা ননি নিয়ে এলেন। এবার নবনী ভজন করাচ্ছেন কেমন ভাবে? নন্দের মন্দিরে হরি বল্লভ রূপে খেলা করি, মন্দিরে হরি বল্লভ রূপে খেলা করি, আহা বলে যশোদা এদিকে গোবিন্দ নবনী খাচ্ছে, এদিকে হয়েছে কি গগনে
এইবার রাখাল বোন এসেছে বাথানে, এসে দেখছে গোবিন্দ এখানে আসেনি। তা শ্রীরামকে ডেকে বলছে, আয় শ্রীরাম, কানাই আসেনি, কানাইকে ডেকে নিয়ে আয় তো। মনে হয় ঘরে রয়ে গেছে, যা ঘরে যা, আর ঘরে গিয়ে কানাইকে নিয়ে আয়। শ্রীরাম যখন ঘুরে এসেছে বাবা, দেখছে মায়ের কোলে বসে আছে গোপাল। বলছে, আয় কানাই, কানাই, তোর মতো কি আমরা মায়ের কোলে বসে থাকতে পারি না? হ্যাঁ, আমরা সবাই চলে গেছি, তুই মায়ের কোলে বসে থাকিস বলে আমাদের কি ঘরে মা নাই রে? আমরা কি তোর মতো মায়ের কোলে বসে থাকতে পারি না? কিন্তু তোর কাছে ছুটে আসি কেন জানিস? মায়ের কোল ত্যাগ করে। কেন রে? তোকে যদি একটুখানি না দেখে আমাদের যে ভালো লাগে না, শত যুগ হারা হারা মনে হয়। তাই তোর চাঁদ বদন দেখবো বলে আমরা বনে ছুটে আসি। আয় কানাই, আয় কানাই, আমাদেরকে বললে দে, যাবি কি না দে, যাবি কি না রে? যাবি কি না দে, যাবি কি না রে? যমুনার কিনারে যাবি কি না দে, ওই যমুনার কিনারে যাবি কি না রে? মায়ের কোলে বসে আছে আর ইশারা করে বলছে, বলে দে যাবি কি না। বলছে, আমি তো বসেই আছি, মায়ের কাছে অনুমতি নেই, মা অনুমতি দিলেই চলে যাব। মায়ের কাছে অনুমতি নিয়েছে, মা বলছে, যা বাবা, যেমন ভাবে আমার গোপালকে নিয়ে যাচ্ছিস ঠিক তেমনি ভাবে আমার হাতে ফিরিয়ে দিবি। এবার গোবিন্দকে নিয়ে চলে গেল বাথানে। বাথানে এসে মনে মনে চিন্তা করছে গোবিন্দ, যে সখারা আমাকে খুব ভালোবাসে। ও বাবা, এই সখারা আমাকে খুব ভালোবাসে, কোনোদিন আমাকে ছেড়ে ওরা এখানে আসে না, কোনোদিন আমাকে ছেড়ে আসে না। তা ওরা আমাকে কত ভালোবাসে পরীক্ষা করব। কি পরীক্ষা করব? একটা উপায় আছে, ভোলানাথকে ডাকতে হবে। তাই ভোলানাথকে ডাকলেন পরীক্ষা করবার জন্য। কেমন ভাবি? হরিকে শরণ মুদি ডাকিয়া আনি, আরে হরিকে শরণ মুদি ডাকিয়া আনিল, হরিকে শরণ মুদি ডাকিয়া আনি, হরিকে শরণ মুদি ডাকিয়া আনিল, হরিকে শরণ মুদি ডাকিয়া আনিল। নানা কথাই দুইজনে কাননে বসে, ও নানা কথাই দুইজনে কাননে বসিল, নানা কথাই দুইজনে কাননে বসিল। ভোলানাথকে ডাকলেন গোবিন্দ। ভোলানাথ বলছে, প্রভু আমাকে ডাকলে কেন? বলছে, শোনো, সখারা আমাকে খুব ভালোবাসে, আমাকে ছেড়ে বনে আসে না, আমি ওদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করবে? না, ওরা আমাকে কত ভালোবাসে। বলছে, কি করে করবে? বলছে, শোনো ভোলানাথ, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি তোমার শরীরে প্রবেশ করব, তোমার অঙ্গে ঢুকে যাব, তাহলে ওরা আমাকে খুঁজে পাবে না, আর আমাকে দেখতে না পেয়ে ওদের মনের অবস্থা কেমন সেটাই জানতে চাই। ভোলানাথ দাঁড়িয়েছে আর গোবিন্দ আমার তাদের শরীরের মধ্যে প্রবেশ করছে। তাই এবার শোভাটি হয়েছে কেমন? ভাব ভরে একই অঙ্গ, হইল ভোলানাথের অঙ্গে গোবিন্দ আমার প্রবেশ করেছে, সেটা কেউ জানতে পারলো না, সখারা কেউ জানতে পারলো না যে গোবিন্দ আমার ভোলানাথের অঙ্গে প্রবেশ করেছে। সবাই খুঁজে বেড়াচ্ছে, বাথান থেকে গোচারণে যাবে। তা বলছে, কানাইয়া, ও কানাইয়া, কানাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না রে। আবার কানাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এসেছিল, কোথায় চলে গেল বলতো? এই দাদা বলরাম কিন্তু খুব রেগে গেছে।
দাদা বলরাম কিন্তু খুব রেগে গেছে। দাদা বলরাম ভোলানাথের সামনে এসে দাঁড়িয়েছে, বুঝতে পেরেছে দাদা বলরাম বাবা সাক্ষাৎ অনন্তদেব, তার কাছে কোনো কিছু লুকাবার নেই। বুঝতে পেরেছে এই ভোলানাথই আমার ভাইকে লুকিয়ে রেখেছে। তা বলছে এই ভোলানাথ আমার ভাই কানাইকে কোথায় লুকিয়ে রেখেছে? দাদা বলরাম একটু তোতলা ছিলেন, বের করে দাও বলছি। দেখবেন তোতলা মানুষের রাগ একটু বেশি হয়। তবুও যখন ভোলানাথ দাঁড়িয়ে আছে, দাদা বলরাম আরো রেগে গেছে, বলছে এই ভোলানাথ আমার ভাই কানাইকে বের করে দাও বলছি। তবুও ভোলানাথ চুপ করে দাঁড়িয়ে আছে। ও বাবা, ভোলানাথ চুপ করে দাঁড়িয়ে আছে কেন? তার অন্তরে যে গোবিন্দ আছেন, গোবিন্দ আমার চুপ করে দাঁড়িয়ে আছেন। গোবিন্দ গীতায় বললেন অহং হি সর্বযজ্ঞানাং কর্তা। আমি যদি কোনো জীবকে কিছু বলাই তবে সে কিছু বলতে পারে, আমি যদি কোনো জীবকে কিছু করাই তবে সে কিছু করতে পারে। আমার ইশারা ছাড়া এই জগতে একটা গাছের পাতাও নড়তে পারে না। তাই আজকে ভোলানাথের অঙ্গে গোবিন্দ চুপ করে দাঁড়িয়ে আছেন, ভোলানাথও চুপ করে দাঁড়িয়ে আছেন। দাদা বলরাম এবার খুব রেগে গেছে। সিংহা নিয়ে বলছে এই ভোলানাথ আমার ভাই কানাইকে যদি বের না করেছো, সিংহা নিয়ে তোমাকে যেই না প্রহার করতে যাবে। আর কি গোবিন্দ থাকতে পারে গো? মনে মনে ভাবছে আমার জন্য ভোলানাথ মার খাবে? হ্যাঁ, আমার জন্য ভোলানাথ না মার খেতে হবে? না না না, অমনি গোবিন্দ করেছে কি হরি অঙ্গ ত্যাগী করি প্রকট হইলে, আরে হরি অঙ্গ ত্যাগী করি প্রকট হইলে হরি, হরি অঙ্গ ত্যাগী করি প্রকট হইলে হরি, হরি অঙ্গ ত্যাগী করি প্রকট হইলে হরি। দাঁড়াইলেন বলরামের আগে, আরে দাঁড়াইলেন বলরামের আগে, দাঁড়াইলেন বলরামের আগে। চরণ কমল দল হেরিয়তে শিশুকাল, চরণ কমল দল হেরিয়তে শিশুকাল, চরণ কমল দল হেরিয়তে শিশুকাল, চরণ কমল দল হেরিয়তে শিশুকাল। শ্রী চৈতন্য দাস পরশ মাগে, আমার শ্রী চৈতন্য পরশ মাগে, শ্রী চৈতন্য দাস পরশ মাগে, শ্রী চৈতন্য দাস পরশ মাগে। এইবার ভোলানাথের অঙ্গ থেকে গোবিন্দ বের হয়েছেন, বলছে দাদা তুমি আমাকে খুঁজছিলে? বলে হ্যাঁ গো, কখন থেকে খুঁজছি, চল আমরা এবার গোচারণে যাব। তা গোচারণে চলে গেল। গোচারণে গিয়ে এবার গোবিন্দ আমার রাধে রাধে বলে বাঁশি বাজালেন। গোবিন্দ যখন বাঁশি বাজালেন, বাঁশি শুনেছে কে? রাধারানী। গোবিন্দ আমার বাঁশি বাজালেন, যেই না বাঁশি বাজিয়েছেন অমনি রাধারানী ঘর থেকে বলছে কি বধূ তুমি বাঁশি বাজাতে জানো না। বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি তুমি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। বাঁশি রে
বাসি বাজিতে জানো না আমি যখন বৈশা থাকি গুরুজনের মাঝে আমি যখন বৈশা থাকি গো গুরুজনার মাঝে নাম ধইরা বাজাও বাঁশি নাম ধইরা বাজাও বাঁশি বলি আমি লাগে বাঁশি সবাই শুনেছে, এদিকে বড় মায়ের মনে মনে চিন্তা করছে বাঁশি যখন বেজেছে মিলন আনন্দেই করাতে হবে। আর দেরি না করে রাধারানীর শাশুড়ির কাছে অনুমতি নিয়ে রাধারানীকে নিয়ে যায় গোবিন্দের কাছে। এইবার বড়াই বড়ি করেছে কি, জটিলার কাছে গিয়ে বলছে, ও জটিলে, কি হলো রে? জটিলে বলি কি হলো? আজকে কি বার রে? কি বার মনে নেই। জটিলা বলছে, আই বড়াই বড়ি, কেন রে? বলছে, শোন শোন, তুই ভুলে গেছিস তো কি হয়েছে, আমি তোকে বলে দিচ্ছি, শোন মনে করে, আমি তোকে বলছি মন দিয়ে শোন। আজকে কোন তিথি, আজকে কি পুজো করতে হয় বলে দি, শোন। আজ অমাবস্যা তিথি, চিরকালের এই রীতি। আজ অমাবস্যা তিথি, চিরকালের এই রীতি। শোন শোন, আজকে অমাবস্যা তিথি, শোনো। বড়াই বড়ি বলছে, আজ অমাবস্যা তিথি, চিরকালের এই রীতি। আজ অমাবস্যা তিথি, চিরকালের এই রীতি। কি পুজো করতে হয় বলছে, শোনো শোনো। পূজা করে কালীর চরণ, পূজা করে কালীর চরণ, পূজা করে বলছে না গো না, মা কালী পুজো কি করলে কি হয় তোমরা শুনে নাও মন দিয়ে। তা বলছে, কেউ যদি মা কালী পুজো করে তার কি হবে? তবে শোনো, সে চিরায়ুষ্মতি হবে, চিরকাল সুখে রবে। 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 কি হবে মা? মা কালী পুজো করলে চির আয়ুষ্মতি হবে, পরমায়ু বাড়বে। যে পুজো করছে তার পরমায়ু বাড়বে, তার ঘরের লোকের পরমায়ু বাড়বে। যদি 50 বছর বাঁচতেন না, 100 বছর বাঁচবেন মা কালী পুজো করলে। চির আয়ুষ্মতি হবে, চিরকাল সুখে রবে, ঘরে সুখ হবে মা, কোন জিনিসের অভাব ঘরে থাকবে না। তাহলে চির আয়ুষ্মতি হবে, চিরকাল সুখে রবে। আরেকটা জিনিস হবে কি, যেটা আমাদের নেই, যেটা আমাদের খুব দরকার, কি বলুন তো? প্রতিপদে হবে এক মন, প্রতিপদে হবে এক মন, প্রতিপদে হবে এক মন, প্রতিপদে হবে এক মন। কি হবে গো? কাকে কাকে প্রণাম করলাম বলুন তো? আপনারা আমার সঙ্গে সঙ্গে প্রণাম করলেন, কাকে করলাম?
পতিদেবকে, পতিদেব আছে তো, তা পতি চরণে মতি হবে মা, এই আমাদের পতি সেবা। বলছে না না, মা কালী পুজো করলে তোমাদের পতি চরণে মতি হবে। যেই না বলেছি এই কথা জটিলার মাথায় ঢুকে গেছে যে আমার বৌমায়ের তো পতি চরণে মতি নাই, ও তো দিন রাত কেলে ছোড়ার কাছে ছুটে যায়। আমার বৌমা যদি কালী পুজো করে আমার ঘরের মঙ্গল হবে, আমাদের পরমায়ু বাড়বে, ঘরে সুখ শান্তি হবে, ওর পতি চরণে মতি হবে। বলছে এই বড়াই বুড়ি, আজকে অমাবস্যা, তুই কালী পুজো করতে চললি, তা আমার বউটা তো ঘরে বসেই আছে রে, আমার বউটাকে একটু কালী পুজো করতে নিয়ে যা না। ও আমি তো নেবার জন্যই এসেছি, মনে মনে ভাবছে। ও জটিলা চ না, তোর বউটাকে একটু বললে দে। বলছে শোনো বৌমা, এই বড়াই বুড়ির সাথে তুমি কালী পুজো করতে যাও। যেই না রাধারানী শুনেছে যে কালী পুজো করতে বলছে, অমনি রাধারানী কাঁদতে শুরু করেছে। কেন কাঁদছে? হ্যাঁ গো বাবা, বলছে সারা জীবন আমি কালার ভজনা করে শেষে মা কালীকে পেয়ে গেলাম। সারা জীবন ধরে আমি কালার ভজনা করলাম, শেষে কিনা মা কালীকে পেলাম। কাঁদছে যখন, বড়াই বুড়ি ইশারা করছে, ও রাধে রাধে কাঁদিস না, ও রাধে আর কাঁদিস না, শোন শোন। রাধে বলে সেই কালী বটে রে, সেই কালী বটে রে, সেই কালী বটে রে, সেই কালী বটে রে, তুই যার আকালি সেই কালী বটে রে, তুই যার আকালি সেই কালী বটে রে, তুই যার আকালি সেই কালী বটে রে, তুই যার বলি চল চল সঙ্গে চল, চল চল সঙ্গে চল, মুরারি গৌর হো হো তুই যার আরে চল চল সঙ্গে চল, চল চল আরে সেই কালী বটে। এবার রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। কর্পূর তাম্বুল গোবিন্দ সেবার যা কিছু লাগে সমস্ত কিছু আজকে রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে পুজোর জোগাড় করে, গোবিন্দ সেবার জোগাড় করে সখীদেরকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। কেমন ভাবে? কর্পূর তাম্বুল নিল, কর্পূর তাম্বুল নিল, কর্পূর তাম্বুল নিল, হরিয়া সখীর করে বেনধ্বনি অনুসারে, হরিয়া সখীর করে বেনধ্বনি অনুসারে, ভুবন মাহা চলি গেলা, ভুবন মাহা চলি গেলা, ভুবন মাহা চলি গেলা। এবার সমস্ত পুজোর জোগাড় নিয়ে সখীদেরকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। কেমন ভাবি? শ্যাম ভিসারে বিনোদী রাধা, শ্যাম ভিসারে বিনোদী রাধা, শ্যাম ভিসারে বিনোদী রাধা, শ্যাম ভিসারে চলে বিনোদী রাধা, রাধা চলে যায়।
রাধারানী সহ সমস্ত সখীগণ এসে দাঁড়িয়েছে গোবিন্দের কাছে। বড়াই বুড়ি বলছে অনেক কষ্ট করে নিয়ে এসেছি, আর দেরি করিস না, গোবিন্দের পাশে বস। যেই বাবা গোবিন্দের পাশে বসেছে, যেই না গোবিন্দের পাশে বসেছে, এদিকে ননদি কুটিলা, ওমা আপনাদের ঘরে কুটিলা আছে নাকি? আছে ঘরে কুটিলা? আচ্ছা, বলছে যেই না রাধারানী গোবিন্দের পাশে বসেছে বনে, ঘরের মধ্যে ছিল কুটিলা। কুটিলা মনে মনে চিন্তা করছে, হিসেবটা কিন্তু মিলছে না। হ্যাঁ গো, যে কোনোদিন মা কালীর নাম মুখে বলে না, সে আজ ধেই ধেই করে নাচতে নাচতে কালী পুজো করতে গেল। আমার যেন কেমন লাগছে। মনে মনে চিন্তা করছে কুটিলা কি হতে পারে, কি হতে পারে। চিন্তা করতে করতে হঠাৎ করে বলছে, ও এমন তো হতে পারে যে আমাদের ঘরের বউ কালী পুজোর নাম করে বনে গিয়ে কালা পুজো করছে। হতেও তো পারে। ঘরের বউকে কোনো বিশ্বাস নেই, বলবে হ্যাঁ, তা এইবার কিন্তু আমি আর ঘরে বসে থাকতে পারবো না। যতক্ষণ না দেখবো ঘরের বউ বনে গিয়ে কি করছে, কালী পুজো না কালা পুজো, আমি ঘরে বসে থাকতে পারবো না। আমাকেও যেতে হবে ওই বনে, আর দেখতে হবে আমাদের ঘরের বউ কি পুজো করছে। তাই কুটিলা চলে যাচ্ছে যেখানে রাধারানী গেছে। যাচ্ছে কেমন হবে, গোপনে চলে, গোপনে কুটিলা চলে, মুক্তি চায়, গোপনে কুটিলা চলে, চায় না চলে ইউটি চায়, গোপনে কুটিলা চলে ইউটি চায়, গোপনে কুটিলা চলে ইউটি চায়, গোপনে কুটিলা চলে ইউটি ভগবানে ভাবে দেখি এবে কিবা করে রাখব কিবা করে মনে ভাবি কিবা করে ভাবিয়া ঢুকে রহিল ছুপায়, দেখো ভাবিয়া ঢুকে রহিল ছুপায়, ভাবিয়া ঢুকে রহিল ছুপায়, দেখো ভাবিয়া ঢুকে রহিল ছুপায়, কৃষ্ণ পাশে বসিয়াছে, কলকি গাইব কলকি গাই, কৃষ্ণ পাশে বসিয়াছে, কলকিনি গাইব কলকিনি গাই। সর্বনাশ, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? যা ভেবেছিলাম তাই হয়েছে। তাই হয়েছে। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো। হ্যাঁ, বলছিলাম না বাবা, ঘরের বউকে বিশ্বাস নেই, কালী পুজোর নাম করে গিয়ে বনে গিয়ে কালা পুজো করতে পারে। ওই চেয়ে দেখবেন রাধার পাশে বসে আছে ওই কেলে ছোড়া। ছি 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 ছি, মান সম্মান সব গেল গো, সব ধুলোয় মিশে গেল। কেলে ছোড়ার পাশে আমাদের ঘরের বউ কেমন ভাবে বসে আছে দেখো। ছি 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 ছি। আগো মা, ঘরে কুটিলা যদি রেগে যায় কি করে গো? হ্যাঁ গো মা, ননদি যদি রেগে যায় ঘরে কি করে? আপনাদের কি মিষ্টি টিষ্টি খাওয়াই নাকি? খাওয়াই না? ননদি রেগে গেলে খুব সাবধান। হ্যাঁ, কুটিলা এমন ননদি ছিল বাবা, কারণে অকারণে ঝগড়া করতো। আবার কি করতো জানেন? এমন ঝগড়ুটি ছিল, এই নিজের চুলগুলো না, চুলগুলো খুলে এভাবে পেরিয়ে যেত। পাশে কাঁটা গাছ আছে, কাঁটা গাছে লেগে যেত,
নিজেই লাগাবার চেষ্টা করতো। এবার কাঁটা গাছে যখন লেগে যেত তখন সে কাঁটা গাছের সাথে ঝগড়া করতো। এইরকম ঝগড়ুটে মেয়ে। যেই না দেখেছে ঘরের বউ কেলে ছোড়ার পাশে বসে আছে, একেবারে রেগে আগুন। এবার কি করবে? ঝগড়া করবে। কে অমনি রাধারানীর মুখের কাছে স্পেশাল ঝগড়া। রাধারানী বলছে, প্রাণনাথ দেখেছো কেমন ঘরে বাস করি? হ্যাঁ, কেমন ঘরে বাস করি দেখেছো? তুমি আমার প্রাণ রাখো, তুমি আমায় রক্ষা করো। ও বলি ঘরে বয়স্ক মাটাকে ভুল বুঝিয়ে কালী পুজোর নাম করে এখানে কালা পুজো করা হচ্ছে, বড় বড় কথা। এ চললাম দাদাকে ডাকতে। কুটিলার দাদা মানে রাধারানীর স্বামী আয়ান। চললাম দাদাকে ডাকতে, দাদাকে ডেকে নিয়ে এসে দেখাবো তোর কীর্তি, আর দেখাবো তুই কেমন কালী পুজো করছিস। কুটিলা চলে গেল ঘরে। ঘরে গিয়ে চিৎকার করতে লেগেছে, ও মা, মা, দাদা কোথায়? দাদা কোথায়? আমারে বাথানে গিয়েছে। এতক্ষণে চলে এসেছে আয়ান। বলছে, কুটিলা বাবারে, সারা বাড়ি একেবারে মাথায় করে রেখেছিস, এত চিৎকার। তুই জানিস না বড়দের সামনে কিভাবে কথা বলতে হয়? গলা নামিয়ে কথা বল। এবার বল কি হয়েছে? ও দাদা। হ্যাঁ বল। দাদা গো, বল তোমার বউটা কি হয়েছে? কি আবার বলে তোমার বউটা? বৌদি বলতে পারিস? শুনবে তো আমার কথা, আমার কোনো কথা দেখে তুমি শোনো। শোনো দাদা, তোমার বউটা না, মানে ওই বৌদিটা কালী পুজোর নাম করে বনে গিয়ে কেলে ছোড়ার পাশে বসে আছে। কি বললি? কালী পুজোর নাম করে বনে গিয়ে কেলে ছোড়ার পাশে বসে আছে। হ্যাঁ গো। দেখাতে পারবি? হ্যাঁ পারবো। বলছে শোন, দেখাতে পারবি? বলে হ্যাঁ। বলে ও দাদা শোনো তবে। শোনো 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 দাদা আমার বচন। 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 কালী পূজা ছাড়ে নাই, করেছে গমন গো, করেছে গমন। কালী করেছে গমন গো, করেছে গমন। ও দাদা কালী মহি কালার সনে মিলিয়াছে বনে। কালী মহি কালার সনে মিলিয়াছে বনে। কালী মহি কালার সনে মিলিয়াছে বনে। কালার সনে মিলিয়াছে বনে। তুমি বলো হো দাদা দেখাবো তার সনে গো, দেখাবো তার সনে। তুমি চলো দাদা দেখাবো তার সনে গো, দেখাবো তার সনে। তুমি বলো হো দাদা দেখাবো তার সনে গো, দেখাবো তার সনে। তুমি চলো দাদা দেখাবো তার সনে গো, দেখাবো তার সনে। এইবার কুটিলা আয়ানকে বলছে চল আমার সঙ্গে। এদিকে হয়েছে কি, গোবিন্দ বললেন রাধে তোমার স্বামী আসছে, তোমার ননদি আসছে। শোনো আমি মা কালীর রূপ ধারণ করছি, তুমি কি করবে? আমার পায়ে ফুল দেবে, তাহলে ওরা আমাদেরকে দেখে চিনতে পারবে না। আমি মা কালী সাজছি, তুমি আমার পায়ে ফুল দেবে, ওরা কি মনে করবে যে তুমি কালী পুজো করছো। তা গোবিন্দ আমার মা কালী সাজলেন। মায়েরা সাজছে কেমন ভাবে? আজকে বলছে দেখো গোবিন্দ আমার মা কালী সাজছে কেমন ভাবে? তো কহিল মায়া আশ্রয় করিয়া, তো কহিল মায়া আশ্রয় করিয়া, তো কহিল মায়া আশ্রয় করিয়া, তো কহিল মায়া আশ্রয় করিয়া। দেখিতে দেখিতে কৃষ্ণ চতুর্ভুজা হইয়া, দেখিতে দেখিতে কৃষ্ণ চতুর্ভুজা হইয়া, দেখিতে দেখিতে কৃষ্ণ চতুর্ভুজা হইয়া, দেখিতে দেখিতে কৃষ্ণ চতুর্ভুজা হইয়া। দেখতে দেখতে গোবিন্দের 4টে হাত হলো। ও মা গোবিন্দের কটা হাত? 2টো
হাত, হলো 4টে হাত। কেন? মা কালীর 4টে হাত থাকে। এবার কি হলো? বলছে ছিল বাঁশি হলো লসি ধরে বামে করে, ছিল বাঁশি হলো লসি ধরে বামে করে, কদমের মালা দলে বক্ষের উপরে, আবার কদমের মালা দলে বক্ষের উপরে। হাতে ছিল বাঁশি, বাঁশিটা হয়ে গেল ওসি, বাম হাতে ধরলেন। ছিল বাঁশি হলো ওসি ধরে বাম করে, কদম্বের মালা দলে বক্ষের উপরে, কদম ফুলের মালা বক্ষ মাঝে দুল ছিল। সেটা কি হলো? বলছে দেখো নরমুণ্ড সমতাহা দেখি লাগে ভয়, সমতাহা দেখি লাগে ভয়, দক্ষিণ হাতে রয়েছে এক মুণ্ড রায়, দক্ষিণ হাতে রয়েছে ডান হাতে একটা মা কালীর হাতে দেখবেন মুন্ড থাকে, থাকে না? দেখেছেন মা কালীর ডান হাতে একটা মুন্ড থাকে। তা বলছে গলাতে যে কদম ফুলের মালা ছিল সেটা নরমুণ্ডের মালা হয়ে গেল, মুন্ডের মালা গলায় দুলছে, ডান হাতে একটা মুন্ড মালা। আর এদিকে কি হলো? এদিকে লম্বা যে ঘন কালো চুল ছিল গোবিন্দের, চূড়াটা ঘন কালো চুল হয়ে গেল। আর এদিকে হয়েছে কি? জিহ্বা বের করেছেন। বলছে দেখো দেখো অট্টহাস্য করছেন, অট্টহাস্য করছেন খিলিখিলি। আর কপালে যে চন্দনের বিন্দু ছিল সেটা ত্রিনয়ন হয়ে গেল। এবার হয়েছে কি? ত্রিনয়ন হয়েছে, কপালে চন্দনের বিন্দু, মাথার মধ্যে যে চূড়া ছিল সেটা ঘন কালো চুল হয়ে গেছে, হাতে যে বাঁশি ছিল সেটা ওসি হয়ে গেছে, গলায় কদম ফুলের মালাটা নরমুণ্ডের মালা হয়েছে, হাতে একটা নরমুণ্ড ধরে আছে। মা কালী হয়েছে। ও বাবা মনে আছে সেই শিব ঠাকুরকে গোবিন্দ আমার আহ্বান করেছিলেন, ডেকেছিলেন, তারপর শিব ঠাকুরের রঙে ঢুকে পড়েছিলেন, আবার বেরিয়ে গোচারণে চলে এসেছে। ভোলানাথ কিন্তু তখন কৈলাসে ফিরে যায়নি। ভোলানাথ মনে মনে চিন্তা করলেন যে একবার যখন কৈলাস থেকে এসেছি বৃন্দাবনে, রাধা গোবিন্দের যুগল দর্শন না করে যাব না। তাই গোবিন্দের পথ অনুসরণ করে এই গোবিন্দ যেখানে আছে এতদূর পর্যন্ত এসেছে। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। তাই কি বলছে দেখো দেখো, পূর্ব হইতে ভোলানাথ প্রাণনেতে ছিল, পূর্ব হইতে ভোলানাথ ছিল, পূর্ব হইতে ভোলানাথ ছিল, পূর্ব হইতে ভোলানাথ ছিল। মা কালীর রূপ দেখে চরণে পড়ে, মা কালীর রূপ দেখে চরণে পড়ল, মা কালীর রূপ দেখে চরণে পড়ে, মা কালীর রূপ দেখে চরণে পড়ল। এবার আগে থেকে ভোলানাথ ছিল, যেই না ভোলানাথ দেখলেন যে আমার গোবিন্দ মা কালী সেজেছে, গোবিন্দ যখন মা কালী, আমি স্বয়ং শিব ঠাকুর বাবা, আমি নিজে শিব ঠাকুর হয়ে আর আমার কোনো লাভ নেই যদি গোবিন্দের চরণে যেতে না পারলাম। তাই করেছে কি? ভোলানাথ এসে একেবারে গোবিন্দের চরণ তলে পড়েছে। যখন গোবিন্দের চরণ তলে পড়েছে তখন গোবিন্দ আবার অবাক হয়ে গেলেন, কি রে বাবা, ও ভোলানাথ, আমি না হয় রাধারানীকে শাশুড়ি ননদি স্বামীর হাত থেকে রক্ষা করার জন্য মা কালী সাজলাম, তা তুমি আবার এই সময় কোথা থেকে এলে? ভোলানাথ বলছে প্রভু যেখান থেকে আসি না কেন তুমি তোমার কাজ করে যাও। বলছে কি করব? বলছে কেন? তোমার দক্ষিণে পদ আমার বক্ষ মাঝে। যেই না বলা অমনি কাজ, অমনি গোবিন্দ করলেন কি? গোবিন্দ দক্ষিণ পদ দিলেন তার বুকে, এইবার গোবিন্দ তার দক্ষিণ পদ যেই না দিয়েছেন ভোলানাথের বক্ষ মাঝে, এদিকে আয়ানার কুটিলে এসে উপস্থিত। কুটিলা বলছে ও দাদা ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে। আর গোবিন্দ তাড়াতাড়ি করে বলছে ও রাধে আর দেরি করো না, তোমার স্বামী ননদ সবাই চলে এসেছে, এবার তুমি আমার চরণে ফুল দাও।
তাহলে ওরা বুঝতে পারবে না যে তুমি কালী পুজো করছো না কালা পুজো করছো। অমনি রাধারানী গোবিন্দের চরণে ফুল দিতে লেগেছে। ফুল দিচ্ছে কেমন ভাবে, জয় মাই শনি হর মন মোহিনী মুন্ডমালিনী কালিকে, জয় মাই কালী হর মন মোহিনী মুন্ডমালিনী জল আতুল রাতুল জয় চন্দ্রে কালিকে, জয় মাই শনি মন মোহিনী মুন্ডমালিনী কালিকে, জয় মাই কালী হর মন মোহিনী মুন্ডমালিনী কালিকে, মুন্ডমালিনী কালিকে, মুন্ডমালিনী কালিকে। মায়েরা একটু মনে করবেন। ভদ্রকালী কপালিনী দুর্গা সহস্রাধিকে নমঃ। সৃষ্টি সত্যিভূতে সনাতনে গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে, গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে, গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु शक्तिरूपे संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपे संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सर्वभूते संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपे संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु नमस्तस्यै 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 नमो जय माई काली हर मन मोहिनी मुंडमालिनी कालिके, जय माई काली हर मन मोहिनी मुंडमालिनी कालिके, मुंडमालिनी कालिके, मुंडमालिनी कालिके। ও দাদা, দাদা দেখেছো তোমার বউ কেলে ছোড়ার পাশে বসে আছে। হ্যাঁ গো বাবা, যার যেমন ভাব তার তেমন লাভ। কুটিলা দেখছে রাধারানী গোবিন্দের পাশে বসে আছে, আর আয়ান তো শ্যামা মার ভক্ত। আয়ান মাকে ছাড়া কিছুই জানে না। আয়ান দেখছে রাধারানী মা কালী পুজো করছে। সব সময় বাজে কথা বলিস, তাকিয়ে দেখ আমার মায়ের পুজো করছে রাধা। ও ও ও ও রাধে, তোমাকে শোনো, তুমি ভালো করে মায়ের পুজো করো। কুটিলা তুই চুপ করে এখানে দাঁড়িয়ে থাক। দেখ কি সুন্দর ভাবে মায়ের পুজো করছে। মায়ের পুজো করছে কেমন ভাবে, শ্যামা মা মাগোয়া আমার দেখি তোরে নয়ন ভরে, শ্যামা মাগোয়া আমার দেখি তোরে নয়ন ভরে, শ্যামা
ডাকিব না যদি আয় না রে বলে ও মামা বলে ডাকিব নয়া সে মামা মাগো আর মিথ্যে কথা বলে আমার রাধারানীকে কলঙ্কিনী করেছিস। রাধারানী ঘরে যা বলে আসে সে তাই করে, তুই মিথ্যে কথা বলে রাধারানীকে কলঙ্কিনী বানিয়েছিস। চল ঘরে চল। আয়ান আজকে কুটিলাকে নিয়ে ঘরে চলে গেল। আয়ান যখন ঘরে চলে গেল, রাধারানী বলছে, হে গোবিন্দ, তোমার ওই করাল বদনী রূপ আমি আর দর্শন করতে পারছি না। তোমার করাল বদনী রূপ আমি দর্শন করতে পারছি না। তুমি আগের মতো মুরলীধারী হয়ে দাঁড়াও। এবার গোবিন্দ আমার আগের মতো মুরলীধারী হয়ে দাঁড়ালেন। রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়েছেন। রাধারানীর সখীরা জয় গুণগান করছে। জয় গুণগান করছে কেমন ভাবে? রাধে রাধে জপি চলো আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপি চলো আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপি চলো আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপি চলো আয়েঙ্গে বিহারি।